হ্যালো, আসসালামু আলাইকুম ভাই লোক। মানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি তামারাবাদ ট্যাবে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো কীভাবে খুলতে হয়। প্রথমে আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে তামারাবাদ ট্যাব এটা ইনস্টল করে নেবেন। এরপরে আপনি যখন ঢুকবেন দেখুন এখানে লেখা থাকে লগ ইন অর সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর নাম্বারটা দিবেন, আপনার যে ইকামাতে অ্যাড করা নাম্বার সেটা দিবেন। সেটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলে কোড আসবে, ফোনে কোড আসবে, সেই কোডটা দিবেন। কোডটা দেওয়ার পর দেখুন এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার নাম কি, লাস্ট টাইম কি সেটা দিবেন এবং ইমেল অ্যাড্রেস কি সেটা দিবেন। ফর এক্সাম্পল আমি এইসব দিয়ে দিলাম, দেখেন আমি কীভাবে দিলাম। তো আপনারা নিজে নিজে ট্রাই করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে ইনশাআল্লাহ আরামসে খুলে যাবে। দেওয়ার পর দেখেন কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর আবার সেট আপ কোড, আমি পিন নাম্বার মানে আমার অ্যাকাউন্টে পিন নাম্বার কী থাকবে তামারায় সেটা আমি আবার দিয়ে দিলাম। দেওয়ার পরে কনফার্ম করতে বলবে আরেকবার দিবেন আপনি ইজিলি। তারপর দেখুন এখন ভেরিফাই নাফাতে আপনার যাবে। নাফাতে যাওয়ার পর আপনার এখন ইকামা নাম্বারটা দরকার, ইকামা নাম্বারটা আপনি দিবেন। তারপর জন্ম তারিখের জায়গায় জন্ম তারিখটা দিবেন। ইকামা নাম্বারটা আমি প্রথমে দিয়ে দিলাম, আমার মুখস্থ নাই ইকামা নাম্বার, এর জন্য আমি দেখে নিলাম আমার কিবোর্ডে। দেখার পরে দেখতেই পাচ্ছেন দিলাম, আরেকবার দেখতে হবে। দেখার পরে এখন আমার জন্ম তারিখটা দিলাম, ইকামাতে বা পাসপোর্টে আপনার যে জন্ম তারিখ সেটা দিয়ে নেবেন। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার নাফাত ইনস্টল করা থাকতে হবে না, কারণ সৌদিতে যেটাই খুলতে চান আপনার নাফাত খোলা থাকা লাগবে। এরপর নাফাতে চলে যাবে, নাফাত আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পর প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে যে কোডটা সেটা আসবে। তারপর আপনার যাবে ফেস ভেরিফিকেশন। এরপর আপনারা আর কি ফেস ভেরিফিকেশনটা করে নেবেন। দেখবেন নাফাতে আপনার ভেরিফিকেশন লাগে। সৌদিতে যত সব অ্যাকাউন্ট করতে গেলে নাফাতে আপনার ভেরিফিকেশন মাস্ট বি লাগে। এরপর কমপ্লিট হওয়ার পরে তারপর আপনি আবার চলে যাবেন আমাদের তামারাতে, চলে গেলেই হয়ে যায়। তামারাতে আবার চলে যাবেন, একটু অপেক্ষা করুন। তামারাতে চলে যান আবার। তামারাতে চলে গেলে দেখবেন ভেরিফিকেশন আইডেন্টিটি দেখাবে হয়ে গেছে আমার। এখন আমার মান্থলি ইনকাম কত, আপনি যদি আপনার কার্ডের রেঞ্জ বাড়াতে চান আপনার যত ইনকাম তত দিতে পারেন। স্যালারি হলে স্যালারি, বিজনেস হলে বিজনেস। এরপরে কত টাকা আপনি আদান প্রদান করতে পারেন, ডেবিট যেটা সেটা আর কি দিয়ে দেবেন। 6-7 হাজার, 10 হাজার, আপনার যেরকম হয়। আমার কম, আমি এর জন্য দিলাম একটা ফর এক্সাম্পল। এখন আমি আদার্সে ক্লিক করে দিলাম, বা আমি ভাড়া থাকি, এটা আর কি এত কিছু লাগে না সত্য বলতে, যেটা আপনি একটা দিলে হয়েছে। এরপরে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আবার কার উপর কতজনের উপর ডিপেন্ডেন্ট এইসব না দিলে হয়। এখন হয়ে গেছে আপনার তামার অ্যাকাউন্ট। এখন আপনার একটা কার্ড অ্যাড করা লাগে। কার্ডটা যদি আমি অ্যাড না করি তাহলে কারকে আমার কিস্তিতে আমি টাকাটা যে নিবে তারা কোথায় থেকে নেবে এটা হবে না। সেখানে ওয়ালেটে যেতে হয় বা পেমেন্ট মেথডে যেতে হয়। এখানে আপনি সবগুলো এগুলো পূরণ করে নেবেন। প্রোফাইলে যত যা আছে সব পূরণ করে নেবেন। এসব পূরণ করার পর আপনি যাবেন পেমেন্ট মেথড বা ওয়ালেটে দেখাবে আপনি কয়টা কিস্তি নিয়েছেন। এখন আপনি যেখানে অ্যাড কার্ডে গেলে কার্ডে আপনার যে কার্ড নাম্বার, সিবিসি কোড, অবশ্যই সিবিসি কোড থাকা লাগবে।